দিল্লিত মুসলমানরে মারা তারার বাড়িঘর মসজিদ ভাঙ্গা আর আগুন দেওয়ার প্রতিবাদে সিলেট হয়েছে মিছিল মিটিং। মুজিব বর্ষর অনুষ্ঠানও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে দাওয়াত না দেওয়ার দাবি। সিলেটও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ জিতা ছাড়া অন্য কোনো চিন্তা করেন না বাংলাদেশে। বালা খেলা দেখাইতে চায় জিম্বাবুয়ে। গ্রীষ্ম যাওয়ার সময় মারা যাওয়া বালাগঞ্জের ফয়সলের মুখ শেষবারের লাখান দেখতে চাইরা মা বাপে। লাশ দেশও আনতে সরকারের সাহায্য চাইরা তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খামখাজ ও জমানার হুরতাইন্তরে জানানি লাগে আয়োজন করা বই ফোড়া উৎসবর পরীক্ষা শেষ হয়েছে। 21 মার্চ দেওয়া হইব পুরস্কার। বিয়ানীবাজার থেকে বিদেশি ইয়ারগান আর 39টা গুল্লি উদ্ধার করছে রেবে। টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্ব শেষ হয়েছে। অংশ নিছলা 1,500 ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউ রাইতকুর খবর লগে আছি আমি সাকলিন হক আর আমি সুহাগ জাদু। অতবিল হুনছিলা শিরোনাম অহন হনকা ফুরা খবর। দিল্লিত মুসলমানরে মারা তারার বাড়িঘর মসজিদ ভাঙ্গা আর আগুন দেওয়ার প্রতিবাদে সিলেটও মিছিল মিটিং হইছে। মিটিংও বক্তা হলে দিল্লির ঘটনার লাগি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে দায়ী করিয়া মুজিব বর্ষর অনুষ্ঠানও তান্ডে দাওয়াত না দেওয়ার দাবি জানাইছেন। জুম্মার নমাজের বাদে দিল্লির ঘটনার প্রতিবাদে সিলেট শহরও বিক্ষোভ মিছিল সমাবেশ করে জমিয়তে উলামায়ে ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ, উলামা মাশায়েখ পরিষদ, প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রজন্ম আর হাওয়াফাড়া এলাকাবাসী। নমাজের বাদে বন্দরবাজার দলের অফিসের সামনে থেকে মিছিল বার করে জমিয়তে উলামায়ে ইসলামে। মিছিল একটা সুরমা পয়েন্ট গুড়িয়া সিটি পয়েন্ট আইয়া শেষ হয়। বাদে ওখানেও তারা সমাবেশ করেন। সমাবেশও নরেন্দ্র মোদীর ছবি আগুন দিয়া জ্বালানি হয়। মুজিব বর্ষর অনুষ্ঠানও মোদীরে দাওয়াত দিয়া বাংলাদেশও আনার চেষ্টা করা হইলে অবস্থা খারাপ হয়ে যাইব। যে কোনো তার বিনিময়ে তান বাংলাদেশও আওয়া আটকানি হইব। সমাবেশও বক্তৃতা করছেন জমিয়তর কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা শাখার সেক্রেটারি মৌলানা আতাউর রহমানে। ইবাইদি জুম্মার নমাজর বাদে শহরের সুবানীঘাট ইয়াকুবিয়া মাদ্রাসার থেকে মিছিল বার করে আঞ্জুমানে আল ইসলাহ। চুয়াট্টা বন্দরবাজার গুড়িয়া হিব্বার মাদ্রাসাত গিয়া শেষ হয় তারার মিছিল। হাজিরবাজার মাদ্রাসা থেকে মিছিল বার করে প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রজন্ময়। মিছিল লইয়া কোর্ট পয়েন্ট আইয়া মিটিং করছেন তারা ছাড়াও আরও কয়েকটা ইসলামী সংগঠনে মিছিল মিটিং করছেন। বাংলাদেশে হেশমেশ ওয়ানডে ম্যাচ খেলছিল গত বছরের জুলাইত। 7 মাস বাদে হিব্বার ওয়ানডে খেলাত নামে জিম্বাবুয়ের বিরুদ্ধে। জিম্বাবুয়ের লগে সিরিজ জিতা ছাড়া আর কোনটা চিন্তা করেন না বাংলাদেশে। ও কথা জানাইছেন দুঃখ ফাইয়া বহুদিন খেলার বাইরে থাকি ফিরিয়া হওয়া বাংলাদেশ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনে। শুক্রবার বিয়ালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও প্র্যাকটিস করছে বাংলাদেশ দলে। প্র্যাকটিস বাদে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রেসর লগে মাথা তাইবা আশা করছিলা সাংবাদিক হলে, কিন্তু শেষ পর্যন্ত তাই না আইয়া ফাটাইছলা সাইফুদ্দিনরে। সাইফুদ্দিনে সাংবাদিক হলরে কইছেন বিশ্বকাপ ও লর্ডসর মাঠও খেলার বাদে তাইনার ক্রিকেট খেলছেন না। বাংলাদেশ দলেও বহুদিন থাকি ওয়ানডে খেলেন না, তবে জিম্বাবুয়ের লগে খেলা নিজের দেশের মাটিত, ও কারণে বাড়তি একটা সুবিধা বাংলাদেশে পাইব। সাইফুদ্দিনে আরও কইন শেষ টেস্টও বাংলাদেশে খুব বালা খেলাইয়া জিতছে। ওয়ানডে তো ই জয় দরিয়া রাখতো স্যার বাংলাদেশে। আপাতত সিরিজ জিতা ছাড়া বাংলাদেশে আর কোনটা চিন্তা করেন না। ম্যাচ জিততে হইলে বোলিংও ফয়লা পাওয়ার প্লে আর হেসে ডেথ ওভারও বোলার অকল মনোযোগী হইতে হইব। তারা খুব সাবধানে বোলিং করলে রান বেশি যাইতো নাই, আর কম রানও জিম্বাবুয়ের আটকানি গেলে বাংলাদেশ ইজি জিততে পারবো। ইবাইদি বিয়ানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও প্র্যাকটিস করছে জিম্বাবুয়ের ক্রিকেট দলে। গাম জোড়াইল প্র্যাকটিসের বাদে সাংবাদিক হলের লগে মাতইন জিম্বাবুয়ের অধিনায়ক চিবাবায়। তাইন হইন বাংলাদেশ দল সাকিব না দেখায় কিছু বালা হইছে। দেশের মাটিত বাংলাদেশ দল শক্তিশালী হইলেও বালা খেলতে চাইব জিম্বাবুয়ে। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও ফয়লা ম্যাচও মুখামুখি হইব বাংলাদেশ আর জিম্বাবুয়ে। 3 ম্যাচ সিরিজের বাদর 2 ম্যাচ হইব মঙ্গলবার আর শুক্রবার। হ্যাঁ, হয়তো বা জাতীয় দল হয়ে 7 মাস, আমার অলমোস্ট 1 বছর কাছে হয়ে যাচ্ছে। আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ লর্ডসে পাকিস্তান এগেনস্টে খেলেছিলাম, এরপর আসলে ওয়ানডেতে ফেরা হয়নি ইনজুরির কারণে। তো সব মিলিয়ে যেহেতু আমরা জিম্বাবুতে আমাদের হোম কন্ডিশনে খেলতেছি জিম্বাবুর এগেনস্টে, তো আশা করি অবশ্যই আমরা বেনিফিটেড হব। তো আমরা সবাই কনফিডেন্ট, যেহেতু আমরা লাস্ট টেস্ট সিরিজটা আমরা খুব ভালোভাবে ডোমিনেট করে জিতেছি। প্রথম ম্যাচ থেকে আমার নামলে আবার নতুন করে শুরু করার, নিজের ব্যাটিং হোক বোলিং হোক আবার নতুন করে কন্ট্রিবিউশন দেওয়ার। যেহেতু টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে, আসলে 5 মাস ইনজুরির পর আবার দলে ডিরেক্টলি আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নির্বাচকদের বা টিম ম্যানেজমেন্টকে আমার উপর আস্থা রাখার জন্য। তো আমি ওনাদের প্রতিদান অবশ্যই দিতে চাই ম্যাচের সুযোগ পেলে। ওমান তাকি তুর্কি হইয়া গ্রীষ্ম রওনা দিসলা সিলেটর বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের রাজাপুরের এনামুল এহসান জায়গিরদার ফয়সল। খুব ঠান্ডা আর খানিরও বাবে গ্রীষ্মর মাটিত ফাও রাখতে না রাখতেও মারা যাইন তাইন। 21 দিন আগে মারা যাওয়া ফয়সলের লাশ এখন গ্রিসর আলেকজান্ডার পল্লী নামৰ হাসপাতালের মর্গত। ফুয়া মারা যাওয়ার খবর পাওয়া বাদ থেকে খান্দন থামেন না মা বাফর।
শেষবার উল্লাহ খান ফুয়ার মুখখান দেখতা চাইরা বাপ মহুদ আহমদ জাগিরদার আর মা খেলা বেগম চৌধুরীর। পরিবারের সদস্যসকলে জানাইছেন ফয়সল উমানও থাকতা। 4 ফেব্রুয়ারি উমান থাকি তুর্কি হইয়া গ্রিসের উদ্দেশ্যে রওনা হইন ফয়সল। দলাল দরিয়া 7 ফেব্রুয়ারি গ্রিসের বর্ডারও যাওয়ার বাদেও ঠান্ডা আর খানির অভাবে তাইন একেবারে কাইল হয়ে যায়। কত সময় বাদে তাইন ও জায়গাতো মারা যায়। লগর মানুষে মোবাইল দিয়া তান ছবি তুলিয়া দেশও ফাটাইন আর ফোনে তান মারা যাওয়ার খবর কইন। 3 দিন বাদে তান লাশ বরফ থাকি তুলিয়া নেওয়া হয় গ্রিসের আলেকজান্ডার পলি হাসপাতালও। এখনও ও হাসপাতালের মর্গত তান লাশ রয়েছে। বাপ মা আর পরিবারের মানুষে হেসবারুল্লাহ খান ফয়সলের মুখখান দেখার লাগি লাশ দেশও আনতে সরকারের সহযোগিতা চাইরা। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খাম কাজ ও জমানার হুরুতাইন্তরে জানানির লাগি ইনোভেটর প্রতি বছর উল্লাহান এবারও আয়োজন করছেন বই ফোরা উৎসবর। শুক্রবার মদনমোহন কলেজও শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপরে হইছে লিখিত পরীক্ষা। জাতীয় সঙ্গীত গাওয়ার বাদে শুরু হয় পরীক্ষাত অংশ নিছেন সিলেটের বিভিন্ন স্কুল কলেজ আর মাদ্রাসার 623 জন ছাত্রছাত্রীয়ে। বিয়ান 10টা থেকে বেল 12টা পর্যন্ত লওয়া হয় পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রী সকলের শুভেচ্ছা জানাইন ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রবণ কান্তি দেবে। পরীক্ষা কেন্দ্র গুড়িয়া দেখছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ আর সিলেট কিডনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদা নাসরিনে। সামনের 21 মার্চ পুরস্কার বাটিয়া দিয়া শেষ হইব এই বছরের বই ফোরা উৎসব। সিলেটের বিয়ানীবাজারও অবৈধ অস্ত্র উদ্ধার করার লাগি অভিযান চালাইছে রেবে। অভিযানের সময় আদা বানাইল এক বিল্ডিংয়ের ভিতরে থাকি একটা বিদেশি ইয়ারগান আর 39টা বুলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিয়ালে বিয়ানীবাজার উপজেলা শহরের মেসাজ মজুমদার স্যানিটারি ওয়ার্কসের সামনের এক আদা বানাইল বিল্ডিংয়ের ভিতরে ফালাই রাখা একটা ইয়ারগান আর বুলেট ওগুন উদ্ধার করা হয়। ইয়ারগান আর বুলেট ওগুন বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সমঝাইয়া দেওয়া ওইসে করিয়া জানাইছেন রেব নয়র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামিউল আলমে। টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্ব শেষ হয়েছে। বাংলা ভাষা লইয়া দেশের সবথেকে বড় মেধাভিত্তিক এই প্রতিযোগিতার সিলেট পর্বত অংশ নিছেন আনুমানিক 1,500 ছাত্রছাত্রী। শুক্রবার বিয়ানে সিলেটের গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠও ওই বাছাই পর্ব। গত 3বার থাকি এবার অংশ নেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা আছিল বেশি। পয়লা বাছাইও ফাঁস করা সিলেট বিভাগের প্রতিযোগী হলে সুযোগ পাইবার ঢাকাত অংশ নেওয়ার। পয়লা বাছাইতে অংশ নিয়েছিল ক্লাস 6 থেকে 10 ছাত্রছাত্রী হলে। প্রতিযোগিতাত 40 নম্বরের সাহিত্য আর ব্যাকরণ মাল্টিপল চয়েস প্রশ্ন আর 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন আছিল। বিভাগের সেরা 20 প্রতিযোগীয়ে পাইছেন ঢাকা পর্বত যাওয়ার সুযোগ। ঢাকার মূল পর্ব শেষে চ্যাম্পিয়ন বাংলাবিদে পাইবা 10 লাখ টাকার মেধাবৃত্তি, সেকেন্ড আর থার্ডে পাইবা 3 লাখ আর 2 লাখ টাকার মেধাবৃত্তি। তাইন ছাড়াও পয়লা 10 জনে পাইবা একটা করে ল্যাপটপ আর ব্যক্তিগত লাইব্রেরি করার লাগি 50,000 টাকার বই আর একটা আলমিরা। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি সকলে ধন্যবাদ।